নমস্কার বন্ধুরা। বিশেষত 6 মাস থেকে 5 বছরের শিশুর মধ্যে খেতে না চাওয়া প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। বাচ্চা কিছুই খেতে চাচ্ছে না, কি করলে বাচ্চা পেট ভরে খাবে তা জানা না থাকলে জানা দরকার। বাচ্চা না খাওয়ার কারণগুলি কি কি, আর সেই কারণগুলোকে আগে ঠিক করুন। বাচ্চা অটোমেটিক খাবে। যেমন ধরুন, একদম ছোট বাচ্চা থেকেই বলি বাচ্চা খেতে চাচ্ছে না। এই সমস্যাটি কাদের বেশি হয়? যারা বাচ্চাকে দেরি করে সলিড খাবার বা বাড়তি খাবার দিতে শুরু করে। আর 8 মাস, 9 মাস বা 1 বছরে গিয়ে বাচ্চা বাড়তি খাবার দেওয়া শুরু করলে ততদিন বাচ্চার জ্ঞান হয়ে যায়। বাচ্চা বুঝতে পেরে যায় যে কষ্ট করে চিবিয়ে খাওয়ার থেকে মায়ের দুধ খাওয়া অনেক সোজা। তখন কি হয়, বাচ্চা বড় বয়স পর্যন্ত মায়ের দুধ খাওয়া ছাড়তে চাইছে না, বা বাচ্চা অন্য কিছু খেতে চাইবে না। মায়ের দুধ খাওয়ান। বাচ্চার জন্য মায়ের দুধ খুবই ভালো, কিন্তু 1 বছরের আগে বাচ্চাটি বড়দের মতো 3 টাইম খাবার দেওয়া উচিত। এতে বাচ্চার অন্তত 3 বার খাবার নিয়মটা তৈরি হবে। বাচ্চা যদি কখনো খেতে না চায় তবে তাকে খাওয়ার জন্য জোর করবেন না, বা খাবারের থালি নিয়ে বাচ্চার পেছন পেছন দৌড়াবেন না। যখন আপনি জবরদস্তি বাচ্চাকে খাওয়াতে যাবেন তখন খাবারের প্রতি বাচ্চার মনে একটা ভয় কাজ করবে। বাচ্চা নিজে থেকে যতটা খেতে চাইছে বা আপনি খাইয়ে দিচ্ছেন, যতটা খাচ্ছে ততটাই খেতে দিন। জোর করে বকে মেরে খাওয়াবেন না। খাওয়ানোর কোনো দরকার নেই। সকলের মধ্যে যে কোনো খিদে অটোমেটিক তৈরি হয়। ওর যখন খিদে পাবে ও নিশ্চয়ই খাবে। বাচ্চা খেতে না চাওয়া আর আরও কিছু কারণ রয়েছে, যেমন খাবারে বৈচিত্র্য না থাকা। প্রতিদিন এক ধরনের খাবার খেতে শিশুদের খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তাই প্রতিদিন শিশুকে আলাদা আলাদা খাবার দেওয়ার চেষ্টা করুন। শিশুর বয়স হিসেবে খাবারের ঘনত্ব ঠিক আছে কি না সেটা দেখে নেবেন। খুব তরল বা একদম মোটা থকথকে খাবার অনেক বাচ্চা খেতে পছন্দ করে না। কোনো খাবার অনেকক্ষণ আগে থেকে রান্না করা থাকলে ঠান্ডা হয়ে গেলে আমরা বড়রাও খেতে পছন্দ করি না। সেই রকম বাচ্চাদের মধ্যেও হয়। তাই সবসময় তাজা খাবার তৈরি রাখা বা একটু হালকা গরম থাকলে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করুন। শিশুদের পাকস্থলী আকারে বেশ ছোট থাকে, তাই যে বাচ্চা দুধ খায় তাকে দুধ খাওয়ানোর পর যদি আপনি ভারী খাবার দেন তবে সে হয়তো খাবার খেতে পারবে না। দুধকে কখনোই মেন খাবার তৈরি হতে দেবেন না। দুধকে নাস্তা হিসেবে খাওয়াবেন। অন্তত 3 টাইম বাচ্চাকে খাবার দিয়ে বাচ্চা যতটা খেলো, তারপর যদি বাচ্চার পেট খালি থাকে তবে কিছুক্ষণ পর খাইয়ে দেবেন। যদি বাচ্চা খুব রোগা হয় তবে আপনি একটু ঘন ঘন খাওয়ান, না হলে খুব ঘন ঘন বাচ্চাকে খাবার দেবেন না। বাচ্চাকেও বড়দের মতো 3 বেলা ভারী খাবার দেবেন। মধ্য সকাল আর মধ্য বিকালে হালকা নাস্তা দেবেন। অনেকে জিজ্ঞাসা করেন নাস্তাতে কি দেব। নাস্তাতে আপনি দুধ দিতে পারেন, ফলমূল দিতে পারেন, ডিম সিদ্ধ দিতে পারেন, ড্রাই ফ্রুট দিতে পারেন, অথবা দুধ, ড্রাই ফ্রুট ও কিছু ফল মিক্সিতে চালিয়ে মিল্কশেক তৈরি করে দিতে পারেন। সবসময় আপনি মাথায় রাখবেন আপনার বাচ্চা অল্প একটু খাবার খাবে, তাই ওর অল্প খাবারেই কীভাবে পুষ্টিকর করব, যাতে বাচ্চা কম খেয়েও ওর শরীরে পুষ্টির অভাব না হয়। খালি ভাত, মুড়ি, রুটি খাইয়ে পেট ফুলিয়ে দিলেই চলবে না। একটা বাচ্চাকে খাওয়াতে হলে বাচ্চার মাকে অবশ্যই কৌশলী হতে হবে। যেমন ধরুন, আপনার বাচ্চা যদি দুধ, ডিম এগুলো একেবারে খেতে না চায়, সেক্ষেত্রে আপনি ডিম আর দুধ দিয়ে পুডিং বানিয়ে দেবেন। বাচ্চা বুঝতেও পারবে না যে এটা দুধ দিয়ে তৈরি করা হয়েছে। মাছ, মাংস না খেতে চাইলে অন্য যে কোনো খাবার পছন্দ করছে তার মধ্যে মাছ, মাংস ব্লেন্ড করে দিতে পারেন। এতেও বাচ্চা বুঝতে পারবে না, কিন্তু মাছ, মাংস পুষ্টিটাও শরীরে যাবে। শিশুকে আলাদা করে খাওয়ানোর দরকার নেই। যখন বাড়ির বড়রা খেতে বসবেন তখন সঙ্গে শিশুকেও নিয়ে বসুন। প্রথম বাচ্চা তো কিছুই খাবে না, ছড়াবে, ফেলবে, এদিক ওদিক করবে, কিন্তু একটু ধৈর্য ধরুন। 2 থেকে 4 মাস দেখুন বাচ্চা নিজের হাতে পেট ভরে খাওয়া অটোমেটিক শিখে যাবে। আর যতদিন না বাচ্চা নিজের হাতে খেতে শিখবে ততদিন বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো হওয়াটা একটু কষ্টকর। শিশুকে নাদুস নুদুস বানানোর চেয়ে সুস্থ রাখাটা বেশি জরুরি। সব বাচ্চাদেরই শরীরে গঠন আলাদা আলাদা হয়। মা বাবার শরীর স্বাস্থ্য ছোটোবেলায় যেমন ছিল বাচ্চারও স্বাস্থ্য তেমনটা হওয়াটা স্বাভাবিক। তাই বেশি খাইয়ে মোটা করার চক্করে না পড়ে বাচ্চা যতটুকু খাচ্ছে সেটা যেন
পুষ্টিকর খাবার হয় সেদিকে লক্ষ্য রাখুন। যদি মনে হচ্ছে বাচ্চার শরীরে পুষ্টির অভাব হচ্ছে বা খাওয়ার অভাবে বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শিশু বিশেষজ্ঞ পরামর্শ নিন। খিদে বাড়ানোর ওষুধ খাওয়াতে পারেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার কাজে লাগলো। শিশু বিষয়ক আরও কিছু জানতে চাইলে এই ভিডিওটির নিচে লাইক ও সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন। আজকের মতো ধন্যবাদ।